দিনে দুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, এটিএম লুট। এরপর এবার সরাসরি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটালো একদল দুষ্কৃতী, যার দলে ছিল দুজন মহিলাও। ময়নাগুড়ি শিলিগুড়িতে পরপর দুটি এটিএম এ লুট চালায় দুষ্কৃতীরা। বেশ কয়েকজন দুষ্কৃতী ইতিমধ্যেই পুলিশের জালে। উদ্ধার হয়েছে লুট হওয়া কিছু টাকাও। তবে শিলিগুড়ির এটিএম কাণ্ডে এখনো অব্দি অধরা দোষী। পুলিশ সূত্রে জানা গেছে, বহিরাজ্যের দুষ্কৃতীরাই এই কর্মকাণ্ড ঘটাচ্ছে। তবে ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার ছুটির দিন হিলকট রোডে দিনে দুপুরে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ঘটনার পর নিরাপত্তা রক্ষী ও দোকানের কর্মীদের হাত পা বেঁধে রেখে অনায়াসে পালিয়ে যায় তারা। তবে এই মুহূর্তে ডাকাতির সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ভর দুপুরে ঘটনাটি ঘটে হিলকট রোডের বিধান জুয়েলারিতে। জানা গেছে 7-8 জনের একটি দল, যার মধ্যে দুজন মহিলাও রয়েছে, একে একে প্রবেশ করে ওই সোনার দোকানে। তারপরে নিরাপত্তা রক্ষীকে মারধর করে হাত বেঁধে দেন। তারপর এক এক করে দোকানে কর্মরত সকল কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাত বেঁধে দোকানের এক কোনায় বসিয়ে রাখে। তারপরেই চলে লুট। প্রায় কোটি টাকার সোনা, হীরা সহ একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে বাইরে থেকে গেট তালা দিয়ে চম্পট দেন তারা। ঘটনার পরপরই ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, শুরু হয় তদন্ত। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও বিধায়ক শঙ্কর ঘোষ। শহরে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক শঙ্কর ঘোষ। অন্যদিকে শহরে বারবার এমন ঘটনা ঘটলেও নিরাপত্তার খামতি মানতে নারাজ মেয়র গৌতম দেব। ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও আমি স্থানে ঢুকছিলাম। বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে, পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে। আইন শৃঙ্খলা নিয়ে 100টা কথা আমি বলবো, কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে, দুজন অলরেডি অ্যারেস্ট হয়েছে। আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক, আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না। তবে এটুকু শুধু বলে রাখি, এই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুরো উত্তরবঙ্গে আইন শৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তবে পুলিশ প্রাথমিক ফোন পাওয়ার পরে যেভাবে অ্যাক্ট করেছে তার জন্য ধন্যবাদ। লাগানো থাকে, আমি বাইরে থাকি, নর্মাল কাস্টমারের মতো যেমন আছে সেমনই আসতেছে। আমরা তো কাস্টমারকে ক্লোজ হয়ে গেলে আলাদা ব্যাপার, আমরা বলে দিই যে হ্যাঁ ক্লোজ হয়ে গেছে বা ভল্ট বন্ধ হয়ে গেছে, আমরা এই করতে পারবো না। এসে নর্মাল কাস্টমারের মতো পরে ওদের থেকে 1-2 জন বেরিয়ে গেল। আমি বলি ঠিক আছে, বেরিয়ে গেছে, এক এক করে বেরোবো। আমি আবার লক করে দিয়ে বসে আছি। হ্যাঁ, পরে আবার আসতে আমি খুলতে গেলাম, তখনই মানে আমাকে মারতে মারতে এখানে নিয়ে আসতে। হ্যাঁ, হাত দিয়েই মারছে, কিন্তু ওদের কাছে সবার কাছে গান ছিল। কতজন ছিল? 6-7 জন ছিল, তার মধ্যে 2 জন মহিলাও ছিল। মহিলারা কি করলো? মহিলারা কি করলো স্যার আমি বলতে পারবো না। আমাদের কর্মীদের কি বেঁধে রেখেছিল? আমাদের সবার জিপ দিয়ে হাত বাঁধা ছিল। তারপরে যাওয়ার সময় কি করলো ওরা? যাওয়ার সময় আমাদেরকে বাথরুমে লক করে দিয়ে ওরা লক করে দিয়ে চলে গেছে। সবাইকে আমরা কোনোভাবে মানে সবাই তো বাথরুমে অ্যাটাচ হতে পারিনি। একজন বেরিয়ে কোনোভাবে ওখান থেকে কাতার বের করে আমরা জিপ খুলে বাস বাকিটা। আপনারা কজন ছিলেন দোকানের ভেতর? 12-13 জন। তো আমরা তো 12 জন আর স্টাফ, আমরা সবাই মিলে 12 জন আছি। ডায়মন্ড গোল্ড সবই নিয়ে গেছে? সব নিয়ে গেছে, কিছু নেই। আপনার নাম? রক্ষিত দেবনাথ। দুজনকে অ্যারেস্ট করেছে এবং পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে যে প্রত্যেককেই ধরা হবে এবং ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। কথা বলি, তারপরে বুঝতে পারবো। প্রথমে এটিএম লুট, এবার সোনার দোকান লুট, কোথাও কি শহরের নিরাপত্তা একেবারে তলানিতে? না, একেবারে তলানির এই কথাটা ঠিক নয়। ওইখানেও চেস করা হয়েছে এটিএম যেটা হয়েছিল এবং সেখানে বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাসকোয়ার সাইডে দিয়ে এবং এখানে ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন, বিচ্ছিন্ন ঘটনা, কড়া হাতে দমন করা হবে। আচ্ছা, আগ্নেয়াস্ত্র থাকতে পারে। শিলিগুড়ি এমন একটা জায়গা সাউন্ডেড বাই সেভারাল বর্ডার্স। হিন্দিতে কথা বলছিল এবং এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে, কোথায় ঢুকছে। এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে কড়া নজরদারিতে থাকে, কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয়। ইন্টারস্টেট নজরদারি আরও বেশি বাড়াতে হবে। শিলিগুড়ি থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।